লার্ন ইংলিশ উইথ এসএনসিআর চ্যানেলের প্রত্যেকে স্বাগত মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো দেখো, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা বিষয়, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ। দেখো, ভয়েস চেঞ্জ কিন্তু প্রতিটা ইংলিশ পরীক্ষায়, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা ইংলিশ পরীক্ষায় কিন্তু ভয়েস চেঞ্জ থাকেই। হ্যাঁ, অন্তত ২ থেকে ৩ টে ভয়েস চেঞ্জ কিন্তু থাকেই। আর দেখো, এই ভয়েস চেঞ্জ করতে গিয়ে তোমরা অনেক সময় ভয়েস চেঞ্জের পদ্ধতিগুলো সঠিকভাবে এপ্লাই করতে পারো না, এবং সঠিক রুলস অনুযায়ী কিন্তু তোমরা ভয়েস চেঞ্জ করতে গিয়ে ভুল করে ফেলো। সঠিক রুলস অনুযায়ী এপ্লাই করতে পারো না। অ্যাকচুয়ালি দেখো, ভয়েস চেঞ্জের এর আগে আমি কিন্তু ২ পর্ব, ২ থেকে ৩ টে পর্ব আমি ভয়েস চেঞ্জের রেখেছিলাম। সেখানে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস ছিল, নরমাল ভয়েস চেঞ্জের রুলস ছিল, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন দিয়ে ভয়েস চেঞ্জ ছিল। তো সেখানে পার্ট করে আমি প্রত্যেকটা জিনিস কিন্তু রুলস ওয়াইজ কিন্তু সেখানে ডিসকাস করেছি, এবং ভয়েস চেঞ্জের পদ্ধতিগুলো কিন্তু আলোচনা করেছি যে কিভাবে কোশ্চেন দিয়ে ভয়েস চেঞ্জ করতে হয়, কিভাবে ইম্পারেটিভ এ ভয়েস চেঞ্জ করতে হয়। তো দেখো, একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে সে অ্যাক্টিভ টু প্যাসিভ, ইম্পারেটিভ সেন্টেন্স এর করি, ইন্টারোগেটিভ সেন্টেন্স এর করি, বা অন্য যে সেন্টেন্স গুলো পড়ে আরকি। তো যাই করি, তো সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে অ্যাক্টিভ টু প্যাসিভ করা মানে আমাকে কিন্তু ৪ টে কাজ আমাকে মাথায় রেখে, ৪ টে পদ্ধতি মাথায় রেখে আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। সেটা কি? ১ম কাজ কি? ১ম কাজ হচ্ছে, দেখো, ১ম অবজেক্টটিকে সাবজেক্টের জায়গায় আনতে হয়। ভয়েস চেঞ্জে কিন্তু অবজেক্ট কিন্তু সাবজেক্টে আসে। এটা হচ্ছে ১ম কাজ, এটা মাথায় রাখতে হবে। ২য় কাজ কি? সাবজেক্ট ও ভয়েসের টেবিল অনুযায়ী হেল্পিং ভার্ব ও উপযুক্ত অ্যাডিশন। হেল্পিং ভার্ব ছাড়া কিন্তু ভয়েস চেঞ্জ হবে না। হেল্পিং ভার্ব না থাকলে হেল্পিং ভার্ব আনতে হবে, আর হেল্পিং ভার্ব থাকলে উপযুক্ত অ্যাডিশন করতে হবে। কিভাবে অ্যাডিশন করব? অ্যামিজ আর ওয়াজ এর সাথে দেখো বিং অ্যাটাচ হচ্ছে। হ্যাভ হ্যাজ হ্যাড, অ্যামিজ আর ওয়াজ এর সাথে বিং অ্যাটাচ হলো, হ্যাভ হ্যাজ হ্যাড এর সাথে বিং অ্যাটাচ হচ্ছে। হ্যাভ হ্যাজ হ্যাড বিং থাকলে, শেষে বিং থাকলে বিং অ্যাটাচ হচ্ছে। আর যতগুলো মডেলস আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাস্ট, মাইট, এদের ক্ষেত্রে কিন্তু বি অ্যাডিশন হচ্ছে। আর ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে অ্যামিজার, যেহেতু দুটো টেন্সের হেল্পিং ভার্ব থাকে না, একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, সেখানে আমরা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম পাচ্ছি। ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে অ্যামিজার, আর ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে কি করব? ফার্স্ট ফর্ম থাকলে অ্যামিজার, সেকেন্ড ফর্ম থাকলে ওয়াজার, মানে সিম্পল প্রেজেন্টে অ্যামিজার, সিম্পল পাস্টে ওয়াজার। এটা মাথায় রাখতে হবে, কারণ যেহেতু হেল্পিং ভার্ব ছাড়া কিন্তু ভয়েস চেঞ্জ হবে না। তাহলে যেগুলো হেল্পিং ভার্ব থাকছে সেগুলো আমি অ্যাডিশন করব, আর যেগুলো হেল্পিং ভার্ব থাকছে না সেগুলোর ক্ষেত্রে কিন্তু হেল্পিং ভার্ব আনতে হচ্ছে। আর ৩ নম্বর কাজ কি? ভার্বের থার্ড ফর্ম করতে হবে। ভার্ব যে ফর্মে থাকুক না কেন, ভার্বকে কিন্তু অবশ্যই থার্ড ফর্মে নিয়ে যেতে হবে। এটা ৩ নম্বর নিয়ম। আর ৪ নম্বর নিয়ম কি? বাই দিয়ে সাবজেক্টটিকে অবজেক্টের জায়গায় বসাতে হবে। এটা কিন্তু মূলত হচ্ছে ভয়েস চেঞ্জের বেসিক ৪ টে প্রসেস। হ্যাঁ? যে ৪ টে পদ্ধতি মেনে কিন্তু ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হয়। এবার দেখো, যখন আমরা ইম্পারেটিভ করব, তখন কিন্তু যেহেতু ইম্পারেটিভ এর সাবজেক্ট থাকে না, সাবজেক্ট উজ্জ্ব থাকে, তখন কিন্তু সেটার ক্ষেত্রে আমরা লেট দিয়ে করব। হ্যাঁ? বা মানে একটা কাজ বাদ দিয়ে বাকি কাজগুলো হবে। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে কিন্তু সেই একই ৪ টি পদ্ধতি মেনে কিন্তু করতে হবে, কোশ্চেন রেখে। তাহলে ভয়েস চেঞ্জের ৪ টে পদ্ধতি কিন্তু প্রতিটা ক্ষেত্রে মেইনটেইন হবে। হ্যাঁ? শুধু আ মানে ক্ষেত্র বিশেষ কিন্তু সেগুলো কিন্তু ফর্মালিটি অনুযায়ী চেঞ্জ করে দিতে হবে। হুম? তো দেখো, আজকে যে মিক্স ভয়েস চেঞ্জ নিয়ে এসেছি, সেখানে কিন্তু আমি ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, বা অ্যাসার্টিভ ৩ টে সেন্টেন্সের মিশিয়ে আরকি কিছু গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ নিয়ে এসেছি। প্রথমত দেখো, হি টোল্ড আস আ লেসন। এবার দেখো, ১ম কাজ কি? অবজেক্টটা সাবজেক্ট আনবো। আসতে এদিকে এসে কি হবে? উইল। এবার ডটটা কোন ফর্ম? সেকেন্ড ফর্ম। সেকেন্ড ফর্ম থাকলে কি হবে? ওয়াজ হয়। এবার ডটের থার্ড ফর্ম একই, থার্ড ফর্ম বসিয়ে দিলাম। এটা ভি3 হয়ে গেল। কি শেখানো হয়েছিল? এটা দেখো সেকেন্ড অবজেক্ট, এটা ফার্স্ট অবজেক্ট, এটা কিন্তু সেকেন্ড অবজেক্ট। সবসময় মাথায় রাখবে, ভয়েস চেঞ্জ যখন করবে তখন কিন্তু ফার্স্ট অবজেক্টটাকে টার্গেট রেখে ভয়েস চেঞ্জ করবে। অর্থাৎ ফার্স্ট অবজেক্টটাকে আগে রেখে কিন্তু আগে এনে কাজ করার চেষ্টা করবে। যদি সেকেন্ড অবজেক্ট নিয়ে এনে ভয়েস চেঞ্জ করো, তাহলে সেটা ভুল হবে তা না। কিন্তু সেটা ফার্স্ট অবজেক্টটাকে রেখে যখন আমি পরে ব্যবহার করব, তার আগে অবশ্যই কিন্তু আমাকে টু ব্যবহার করতে হবে। নাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। তাহলে ফার্স্ট অবজেক্টটা নিয়ে যদি কাজ করি, তাহলে টু লাগবে না। নরমাল অ্যাজ ইউজুয়াল রুলস অনুযায়ী করে দিলে হয়ে যাচ্ছে। যখন সেকেন্ড অবজেক্টটা এনে কাজ করব, তখন কিন্তু ফার্স্ট অবজেক্টটাকে টু দিতে হবে। তাহলে এখানে যদি আমি সেকেন্ড অবজেক্ট নিয়ে কাজ করতাম, এই লেসন কি হতো? ওয়াজ টট টু আস বাই হিম, এরকম হয়ে যেত। আর আদারওয়াইজ সেখানে কি হচ্ছে? উই ওয়্যার টট আ লেসন বাই হিম। আচ্ছা, এরপরে দেখো, দে ওয়ার লার্নিং আ লেসন। অবজেক্টে কি আছে? লেসন। এই লেসন আগে দিলাম। লেসন সিঙ্গুলার, ওয়াজ বসালাম। ওয়াজের সাথে কি অ্যাডিশন হয়? বিং। ভার্বের থার্ড ফর্ম করলাম। লার্নের থার্ড ফর্ম কি? লার্নড। এটা ভি3 বসিয়ে দিলাম। বাই, দে থাকলে দে। আচ্ছা, এরপরে দেখো, পুট আউট দ্য ফায়ার। ঠিক আছে? এটা কিন্তু ভার্ব দিয়ে শুরু হচ্ছে। তাহলে ভার্ব দিয়ে শুরু হলে কিন্তু সেটা ইম্পারেটিভ এর আন্ডারে পড়ে যাচ্ছে। তাহলে সেটা আমরা লেট দিয়ে করব। লেট দিয়ে অবজেক্টটাকে টেনে নিচ্ছি। লেট দ্য ফায়ার। হ্যাঁ? লেট দ্য ফায়ার করলাম। তারপর
তারপরে বি অ্যাডিশন করলাম। যেহেতু লেটটা হচ্ছে একটা মডালসের সাথে কম্পেয়ার করা হয়, তাহলে লেটের পরে কিন্তু যেহেতু মডালসের পরে বি অ্যাডিশন, এখানে যতগুলো মডালস ছিল বি অ্যাডিশন হয়েছে, এখানেও ঠিক তেমন লেট দ্য ফায়ার বি পুট আউট। এবার পুটের যেহেতু তিনটে ফর্ম একই, তাহলে পুট আউটটা বসিয়ে দিলাম। সি স্পিক্স ফ্লুয়েন্ট ইংলিশ, এখানে দেখো ফ্লুয়েন্ট ইংলিশ টোটালটাই অবজেক্ট, এটা আগে দিলাম ফ্লুয়েন্ট ইংলিশ। এবার দেখো এখানে কিন্তু হেল্পিং ভার্ব নেই, আছে কি এখানে হেল্পিং ভার্ব নেই, তাহলে ফার্স্ট ফর্ম থাকলে কি হবে অ্যাবিজার। এবার ফ্লুয়েন্ট ইংলিশের পরে ইচটাকে নিলাম, স্পিকের থাকবে কি স্পোকেন, এটা ভিতরেই হয়ে গেল। আর বাই সি থাকলে হার, হারটা বসে গেল। এরপরে দেখো আই শ্যাল রিড এ স্টোরি, এখানে অবজেক্ট কি আছে স্টোরি, স্টোরিটা বসিয়ে দিলাম। এবার দেখো আই উই এর পরে কিন্তু শ্যাল, বাকিদের ক্ষেত্রে উইল, তাহলে উইলটা বসালাম। এবার মডালস পরে কি অ্যাডিশন হয় বি বসালাম। রিডের ভাগে থাকলাম করলাম, রিডের থাকলাম রিড, তারপর বাই আই থাকলে কি হচ্ছে বি, টুডেটা বসিয়ে দিলাম। ডু নট হেট দ্য পুয়ার, ডু নট থাকলে কিন্তু সেটা অ্যাডভাইসকে প্রেফার করে, এটা মাথায় রাখবে। ডু নট থাকলে কিন্তু সেটা অ্যাডভাইসকে প্রেফার করে, তাহলে ইউ আর অ্যাডভাইসড নট টু করবো, কি করবো ইউ আর অ্যাডভাইসড নট টু। দেখো ইউ আর অ্যাডভাইসড নট টু বসিয়ে দিলাম, দিয়ে বাকি যেটা আছে সেটা বসিয়ে দেবো। ডু নট থাকলে কিন্তু ইউ আর অ্যাডভাইসড নট টু করবো। এরপর দেখো হি হ্যাজ বট সামথিংস টুডে, এখানে অবজেক্ট কি আছে সামথিংস, সামথিংস বসালাম, সামথিংস প্লুরাল, তাহলে হ্যাভ করলাম। অ্যাডিশন কি করবো বিন, এবার বট তিনটে ফর্ম একই, এই সরি সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম একই, তাহলে বটটা বসিয়ে দিলাম। বাই হি থাকলে কি হবে হিম, তারপর টুডেটা বসাবো। লাভ ইট অর লিভ ইট, এখানে দেখো কমন আছে ইট, তাহলে একটা এঁকে নেবো লেট ইট, বি দেবো, বি লাভের থার্ড ফর্ম লাভ, আর লিভের থার্ড ফর্ম লেফট। এখানে কমন অবজেক্ট পাচ্ছি বলে এখানে ইটটা একটা অবজেক্ট হিসাবে ধরে নিলাম। গিভ অ্যান এক্সাম্পল, লেট অ্যান এক্সাম্পল দিয়ে বি দিয়ে থার্ড ফর্ম করবো। গিভের থার্ড ফর্ম কি, ডু নট হার্ট এনিবডি, এটা কি করবো, এটাও দেখো ডু নট ভার্ব দিয়ে ডু নট দিয়ে শুরু হওয়া মানে সেটা কিন্তু মূলত অ্যাডভাইস দিতে পারবো। তাহলে কি করবো লেট অ্যান এক্সাম্পল বি গিভেন, হ্যাঁ ইউ আর অ্যাডভাইস নট টু হার্ট এনিবডি, তাহলে কি হচ্ছে ইউ আর অ্যাডভাইস নট টু হয়ে যাচ্ছে, ডু নট থাকলে ইউ আর অ্যাডভাইস নট টু। দ্য থিং সারপ্রাইজড আস, এখানে দেখো আজটা আগে দেবো কি উই। এবার দেখো সারপ্রাইজ সেকেন্ড ফর্ম, তাহলে ওয়াজ নিয়ে কাজ করতে হবে, উইয়ের পরে কি হবে ওয়্যার। সারপ্রাইজ সেকেন্ড ফর্ম থাকবে একই, সারপ্রাইজ বসিয়ে দিলাম। এবং সারপ্রাইজের পরে কিন্তু বাই বসে না, অ্যাড। এবার দ্য সিন আছে তাহলে অ্যাড করবো, সারপ্রাইজড অ্যাড, সারপ্রাইজড অ্যামেজড পাজলড, হ্যাঁ এগুলোর পরে শকড এর পর অ্যাড। উই নিউ হিম ভেরি মাচ, হ্যাঁ। আর এই ধরনের ভার্বগুলো কিন্তু ভয়েস চেঞ্জে বেশি দিতে দেখা যায়, সারপ্রাইজড অ্যামেজড পাজলড শকড, এদের পরে কিন্তু সচরাচর অ্যাড বসে, এটা মাথায় রাখতে হবে। এরপর দেখো উই নিউ হিম ভেরি মাচ, এখানে কি করছি অবজেক্টটা নিউ, হিমটা আগে লিখি, নিউটা কোন ফর্ম সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্ম থাকলে ওয়াজ নিয়ে কাজ করি, হি ওয়াজ দিলাম। নয় থার্ড ফর্ম কি নোন, এবার নোনের পরে কিন্তু বাই বসালে টু দিয়ে আস বসিয়ে ভেরি মাচটা বসিয়ে দিলাম। তারপর দেখো ডু দ্য টাস্ক কেয়ারফুলি, এটা কিন্তু হাত দিয়ে শুরু হচ্ছে, এটা কিন্তু হাত দিয়ে শুরু হচ্ছে দেখো। তাহলে কি করবো ইউ আর অ্যাডভাইস টু ডু দ্য টাস্ক কেয়ারফুলি করতে পারি, লেট দিয়ে করতে পারি, হ্যাঁ এটা অর্ডারও করতে পারি। ডু দ্য টাস্ক কেয়ারফুলি, কারণ কাউকে কিছু করতে বলা হচ্ছে, কাজটা কেয়ারফুলি করো, হ্যাঁ তাহলে এটা অর্ডারও হতে পারে, অ্যাডভাইস টু, ইউ আর অ্যাডভাইস টু, ইউ আর অর্ডার টু করলেও ভুল নেই, লেট দিয়েও করা যাবে। লেট দ্য টাস্ক বি ডান কেয়ারফুলি। আর বিহেভিয়ার প্লিজড মি, এটা কি হচ্ছে আই ওয়াজ প্লিজড অ্যাট হার বিহেভিয়ার, ঠিক আছে। এখানেও দেখো প্লিজড আছে, ঠিক আছে, তাহলে কিন্তু প্লিজডের পরে কিন্তু বাই হয়ে গেল, তাহলে আই মিটে এদিকে এসে আই হয়ে গেল। প্লিজটা সেকেন্ড ফর্ম, যেহেতু সেকেন্ড ফর্ম সেকেন্ড ফর্ম তাহলে কি হবে ওয়াজ ওয়ার, তাহলে ওয়াজ বসিয়ে দিলাম, আয়ের পরে ওয়াজ প্লিজ, এখানে প্লিজ কিন্তু থার্ড ফর্ম, অ্যাট হার বিহেভিয়ার হয়ে গেল। সি ইজ লিসেনিং টু দ্য মিউজিক, এখানে কি হচ্ছে অবজেক্টটা কি হচ্ছে দ্য মিউজিক, টার্গেট দ্য মিউজিক, ইচ করলাম, বিং অ্যাডিশন করলাম, লিসেনের থার্ড ফর্ম কি লিসেন টু। এবার দেখো এখানে কোশ্চেনের প্রিপোজিশনটা রাখতে হবে লিসেন টু। এবার রুল অনুযায়ী কিন্তু বাইটা রাখতে হবে, এখানে বাইটা দেওয়া হয়নি, বাইটা হবে কিন্তু, হ্যাঁ দ্য মিউজিক ইজ বিং লিসেন টু বাই হার। আচ্ছা হু লাভস ইউ মোস্ট, এটা কি হয়েছে হু দিয়ে থাকলে কিন্তু বাই হোম, আরটা আগে দেবো কারণ এখানে কোশ্চেন রাখতে হবে, আর ইউ লাভ মোস্ট। আচ্ছা প্লিজ হেল্প মি, প্লিজ থাকলে কিন্তু ইউ আর রিকোয়েস্টেড টু করবো, প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে বাকিটা বসবো। হোয়াট ডিড ইউ বাই ইস্টার, হোয়াট সিঙ্গুলার অবজেক্টে কাজ করছে হোয়াট, এবার ডিডটা যেহেতু সিম্পল পাস্টের কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে তাহলে ওয়াজ নিয়ে কাজ করবো, হোয়াটটা এখানে ভার্বের থার্ড ফর্ম, বাই দিয়ে ইউ থাকলে ইউ, ইয়েস্টারটা বসিয়ে দিলাম। শাট দ্য উইন্ডোজ, এটাও লেট দিয়ে করবো, দেখো ভার্ব দিয়ে শুরু হচ্ছে, ভার্ব দিয়ে শুরু মানে কিন্তু আমাকে লেট দিয়ে করতে হবে, লেট দ্য উইন্ডোজ ডোন্ট বি শাট। তারপর দেখো চেঞ্জ দ্য ভয়েস, এটাও ভার্ব দিয়ে শুরু হচ্ছে, দেখো কি করবো লেট দ্য ভয়েস বি চেঞ্জড। তাহলে দেখো প্রতিটা ক্ষেত্রে কিন্তু ভয়েস চেঞ্জের যে বেসিক রুলস চারটে সেটা কিন্তু মেনটেন করে কিন্তু আমাকে ভয়েস চেঞ্জ করতে হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। ভয়েস চেঞ্জের যে সিম্পল যে পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনেই কিন্তু ভয়েস চেঞ্জ করার চেষ্টা করবে, ভয়েস কখনো ভুল হবে না। আর ভবিষ্যতে কিন্তু আরো আমি নিত্য নতুন গ্রামারের সুন্দর সুন্দর টপিক নিয়ে আসবো, ভবিষ্যতে ক্লাসের জন্য অপেক্ষায় থেকো। আর আজকের যে ক্লাসটা আশা করছি তোমাদের উপকৃত হবে, তোমরা এই ক্লাসটা ভালো করে ফলো করলে, ঠিক আছে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারো।